নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি রয়েছি অরিত্র আপনাদের সঙ্গে। খুব ভালো খবর একটা, এবার রাজ্য পুলিশে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হতে চলেছে। হ্যাঁ, আমাদের রাজ্য পুলিশ বিভিন্ন ঘটনার তদন্ত করে, বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্ত করে শাস্তি দেয় বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে। কখনো ডিজিটাল এভিডেন্সকে হাতিয়ার করে, কখনো সিসিটিভি ফুটেজ, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বহু কেস সলভ করেছে রাজ্য পুলিশ। তবে এবার রাজ্য পুলিশের আধিকারিকরা ঠিক করছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, সেই এআইকে নিয়ে আসা হবে রাজ্য পুলিশের বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। ঠিক কি জানা যাচ্ছে? রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন থেকে জারি হওয়া যে নির্দেশিকা, সেই নির্দেশিকা থেকে বেশ কয়েকটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিভাবে এই এআই সেল তৈরি হবে, কারা কাজ করবেন, কি কি কাজ করবেন, তার দায়িত্বে কে থাকবেন, কিভাবে মনিটরিং হবেন, সমস্ত বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে সেই নির্দেশিকায়। ঠিক কি বলা হচ্ছে নির্দেশিকায়? দক্ষতা বাড়াতে আধুনিক প্রযুক্তির হাত ধরে এবার এগোতে চাইছে রাজ্য পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার বিশেষ সেল গড়া হবে। কে জানিয়েছেন? রাজ্য পুলিশের ডিজি স্বয়ং কথা জানিয়েছেন। শুক্রবার যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখান থেকে স্পষ্ট বিষয় বলা হচ্ছে যে তদন্ত থেকে প্রশাসনিক কাজ, পরিকল্পনা থেকে প্রশিক্ষণ অর্থাৎ কোনো একটি ঘটনার তদন্ত, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক অর্থাৎ পুলিশের যা যা প্রশাসনিক কাজ থাকে সেগুলি, একই সাথে বিভিন্ন রকমের প্ল্যানিং বা ট্রেনিং, পুলিশের ট্রেনিং, সব ক্ষেত্রেই এবার এই এআইয়ের কাজকে, এআইকে ব্যবহার করে কাজ করা হবে বা এআই নির্ভর কাজ করা হবে। যেটা জানা যাচ্ছে যে এই যে এআই সেল, তার দায়িত্বে বা নেতৃত্বে থাকছেন একজন অতিরিক্ত ডিজি পদমর্যাদার আধিকারিক। তিনি এই সেলের চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন। তারই সঙ্গে থাকবেন আইজি, ডিআইজি বা এসপি পদমর্যাদার আধিকারিকরা। এরা এই এআই যে সেল, সেই এআই সেলের নীতি কী হবে সমন্বয় করবেন এবং কার্যক্রমের দেখভাল করবেন। এছাড়াও আরও বেশ কিছুজন রয়েছে। শুধু পুলিশি নেতৃত্ব নয়, প্রযুক্তিগত দিক অর্থাৎ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেল যদি তৈরি করতে হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রযুক্তিবিদদেরকেও রাখতে হবে। কিভাবে কাজ করা হবে, কিভাবে কি কমান্ড দেওয়া হবে, কী কী টেকনিক্যাল বিষয়গুলিতে জোর দেওয়া হবে, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখে দুজন প্রযুক্তিবিদকেও কিন্তু রাখা হচ্ছে এই রাজ্য পুলিশের এআই সেলে। তাদের কাজ হচ্ছে, যারা বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ, তারা হচ্ছে এআই এর প্রয়োগ, মূল্যায়ন এবং নীতিগত যা যা পরামর্শ দরকার হবে সেই সমস্ত পরামর্শ দিতে সাহায্য করবেন। এবং এগুলি ছাড়াও আগামী দিনে আরও বেশ কিছু বিশেষজ্ঞদের নিয়োগ করার পরিকল্পনাও কিন্তু রাজ্য পুলিশের রয়েছে। রাজ্য পুলিশ চাইছে প্রযুক্তিগতভাবে আরও উন্নতি করতে, তাই কিন্তু এই এআই সেলের সৃষ্টি করতে চাইছে রাজ্য পুলিশ। শুধু তাই নয়, এই যে সেল, সেই সেল কোথায় থাকবে এটাও একটা প্রশ্ন থাকতে পারে। এই সেল থাকবে রাজ্য পুলিশের যে সদর দপ্তর রয়েছে ভবানী ভবনেই। প্রশাসনিক নিয়ন্ত্রণ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই প্রয়োজনে এই এআই সেল তৈরি করতে যা যা আর্থিক সহায়তা হবে তা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে বলেই আপাতত জানা যাচ্ছে। এবং প্রতি 2 সপ্তাহ অন্তর মিটিং হবে এই এআই সেলের, এবং সেই মিটিং থেকেই এআই ব্যবহারের দিক নির্দেশ, নীতি কি হতে পারে, মানে প্ল্যানিং কি হচ্ছে বা কীভাবে কাজ করবে এআই, সেই সমস্ত কৌশল স্থির হবে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলাতেও কিন্তু এই এআই সেল তৈরি করা হবে। শুধু রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে নয়, ভবানী ভবন ছাড়াও রাজ্যের যে সমস্ত পুলিশ জেলা রয়েছে বা জেলা রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই এআই সেল তৈরি করা হবে। এবং এআই ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা গড়ে তুলতে এই যে এআই সেল, সেই এআই সেল নিয়মিত ট্রেনিং দেবে। তদন্ত, অপরাধ প্রতিরোধ এবং তথ্য বিশ্লেষণ, আমরা দেখে থাকি যে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে পুলিশের কাছে ডাটা অ্যানালাইসিস একটা বড় গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়ায়। সেই তথ্য বিশ্লেষণ করতেও কিন্তু এবার এআইকে ব্যবহার করতে চাইছে পুলিশ। তাই সেই ভাবনাকে মাথায় রেখে আগামী দিনে যাতে তদন্ত আরও স্বচ্ছ হয়, খুঁটিনাটি প্রযুক্তির যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি যাতে আরও সূক্ষ্মভাবে ধরা যায়, আরও ডিটেলে গিয়ে তদন্ত করা যায়, আরও ডিটেলে গিয়ে রিপোর্ট তৈরি করতে পারেন যাতে পুলিশ আধিকারিকরা, সেই কারণেই কিন্তু এই এআই সেল তৈরি করা হচ্ছে রাজ্য পুলিশের গোটা সিস্টেমের মধ্যে। সব মিলিয়ে যেখানে গোটা দেশ, গোটা বিশ্ব এআই নির্ভর হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন পিছিয়ে থাকবে রাজ্য পুলিশ? তাই পুলিশের তরফ থেকে এই ভাবনা বা এই পরিকল্পনা।